জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশ এটা স্বৈরাচারের তৈরি করা বাংলাদেশ নয়। স্বৈরাচার আলেম বিদ্বেষী বক্তব্য দিয়েছে, আলেমদেরকে জেলখানায় নিয়েছে, ফাঁসির মঞ্চে উঠিয়েছে, আলেমদের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। গোটা বাংলাদেশের আলেম সমাজের মধ্যে 144 ধারা জারি করেছিল। মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে 144 ধারা জারি করে রাষ্ট্র থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মাল্টিফ্যাবস লিমিটেডের উদ্যোগে 10ম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি ডাক্তার মেজবা ফারুকি সাহেব, ব্যবস্থাপনা পরিচালক মাল্টিফ্যাবস লিমিটেড, মহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করুন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এযাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন, যেই বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কোরআন থেকে কথা বলার সুযোগ পেয়েছি। নির্বিঘ্নে নিশ্চিন্তে মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা করার এই স্বাধীন পরিবেশ যে মহান আল্লাহ পাক আমাদেরকে দিলেন, সেই মহান রবের প্রতি আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রব্বুল আলামিন আজকের তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। মাল্টিফ্যাবস লিমিটেডকে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই কোম্পানির যিনি ওনার, ম্যানেজিং ডিরেক্টর, এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, কর্মচারী, কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ করে এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন সকলকে মাফ করে দেন। এই প্রতিষ্ঠানটি আল্লাহ তাআলা আসমান জমিনের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করুন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন মহান আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, কোরআন মাজিদের হায়াত হাজার হাজার আয়াতের ভেতর থেকে সূরাতুন নিসার 56 নম্বর আয়াত, ছোট্ট একটি সূরা আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে। যে আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মৌলিক বিষয়ে দীক্ষা দিয়েছেন। মহান আল্লাহ তাআলা তার জাত এবং সত্তার কসম করে বলেছেন, ফালা ওয়া রাব্বিক, আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ততক্ষণ পর্যন্ত ঈমান আনতে পারবে না, তারা ঈমানদার হবে না। কতক্ষণ? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নিজেদের মধ্যে অমীমাংসিত বিষয়ে, বিবাদকৃত বিষয়ে যতক্ষণ না পর্যন্ত হে নবী আপনাকে চূড়ান্ত ফয়সালাকারী না মানবে। শুধু আপনাকে ফয়সালাকারী মানলেই হবে না, আপনার ফয়সালা দেওয়ার পরে সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনার রায়, আপনার মতামত, আপনার সিদ্ধান্ত হাসি মুখে মেনে নিতে হবে। শুধু হাসি মুখে মানলে হবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, অন্তরে কোনো প্রকার ব্যথা না রেখে হাসি মুখে মানতে হবে। আল্লাহু আকবার বলেন। একটা হচ্ছে মেনে নেওয়া, সামাজিকতা রক্ষার্থে মেনে নেওয়া,
কিন্তু মন থেকে গ্রহণ না করা, এরকম করলেও ইমানদার হওয়া যাবে না। আল্লাহ তাআলা নিজের জাতের কসম করে বলছেন, ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতেই পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে নিজেদের মধ্যে অমীমাংসিত বিষয়ে চূড়ান্ত ফয়সালাকারী না মানবে। আবার ফয়সালা আপনার শোনার পরে মনের মধ্যে কোনো প্রকার ব্যথা না রেখে, কোনো প্রকার শঙ্কা না রেখে তৃপ্তি সহকারে যতক্ষণ এই সিদ্ধান্ত না মানবে ততক্ষণ পর্যন্ত আপনার রবের কসম ওরা ইমানদার হতে পারবে না। আমি এই হাজার হাজার জনতাকে প্রশ্ন করতে চাই, আমরা কি ইমানদার হতে চাই না? যদি বলুন চাই কিনা? তাহলে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তে নাক গলানো যাবে না। মহান আল্লাহ যা বলেছেন সেটা হাসি মুখে মানতে হবে, কোনো প্রশ্ন তোলা যাবে না। বান্দার কি ক্ষমতা আছে আল্লাহর ব্যাপারে প্রশ্ন তোলার? আল্লাহর ব্যাপারে প্রশ্ন তোলা যায় না। তার কারণ মানুষ জ্ঞানের দিক থেকে একেবারেই সীমিত। কোরআন বলেছে, ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দান করা হয়েছে। নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর ইলমের কাছে মানুষের জ্ঞান তুলনা করতে গিয়ে বুঝিয়েছেন, শোনো, তাম পৃথিবীতে যত পানি আছে সমগ্র পানি থেকে একটা পাখি তার ঠোঁট ভিজিয়ে যতটুকু পানি নিতে পারে তাম দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আল্লাহর ইলম থেকে ততটুকুও নিতে পারে না। আল্লাহু আকবার বলে। সুতরাং মানুষের জ্ঞান যেখানে সীমিত সেখানে আল্লাহ তাআলার শানে, আল্লাহ তাআলার সিদ্ধান্তে কোনো প্রশ্ন তোলার অধিকার মানুষকে দেওয়া হয় নাই। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে প্রশ্ন তুলেছিল শয়তান। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় ইতিহাস বলেছেন, যেমন সূরা আরাফে ইতিহাস বলেছেন, সূরা বনী ইসরাঈল ইতিহাস আল্লাহ বলেছেন, সূরা হিজরের মধ্যে ইতিহাস বলেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আদমকে সৃষ্টি করার পরে আমি তাদেরকে বলেছিলাম, সমস্ত ফেরেশতা কুলকে হুকুম দিয়েছিলাম, যখন পূর্ণাঙ্গ আদমকে রূপ দিলাম আমি, তার মধ্যে আমার রূহ ফুঁকে দিলাম, প্রাণের সঞ্চার যখন আদমকে করে দিলাম, আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমের পায়ে সিজদা দাও। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস, সকল ফেরেশতা সিজদা দিয়েছে, শুধু সিজদা দেয় নাই ইবলিস। আবা আইয়াকুনা মা'আস সাজিদিন, সিজদা দিতে অস্বীকৃতি জ্ঞাপন করলো। যাক দিয়ে জিজ্ঞেস করলাম, ক্বালা ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, কি ব্যাপার, তুমি কেন সিজদাকারীদের সাথে সিজদা দিলে না কেন? ইবলিস কি জবাব দিল আল্লাহকে জানেন? ইবলিস আল্লাহকে জবাব দিয়ে বলে, ক্বালা লাম আসজুদ, ক্বালা মা আনা, ক্বালা লাম আকুল লিআসজুদা লিবাশারিন খলাকতাহু মিন সালসালিম মিন হামাইম মাসনুন। হে আল্লাহ, একেবারে দুর্গন্ধময় কাদা মাটি থেকে, ওই মাটি থেকে ঠনঠনে মাটি, সেখান থেকে তুমি তৈরি করলে আদম, আর আমি হলাম আগুনের তৈরি। আগুনের তৈরি হয়ে মাটির তৈরি মানুষের পায়ে সেজদা দেব, এটা কি কথা হলো নাকি? এটা কোনো লজিক হলো নাকি? অন্য একটা আল্লাহ পাক বলেছেন, শয়তান আল্লাহর সামনে যুক্তি দিয়ে বলেছিল, খলাকতানি মিন নারিউ ওয়াল খলাকতাহু মিন তিন, আমাকে বানিয়েছো আগুন দিয়ে আর আদমকে বানিয়েছো মাটি দিয়ে, সুতরাং আমি আগুনের তৈরি হয়ে মাটির সামনে মাথা নত করব না। জুরাউজ বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। যুক্তি স্থাপন করলো কার সামনে?
সবাই জুড়ে বলেন, আল্লাহর সিদ্ধান্তে প্রশ্ন তোলার কারণে সে হয়ে গেল মালউন। এটা অনেক লম্বা ইতিহাস, ওই ইতিহাস আপনাদেরকে শোনানো আমার মূল উদ্দেশ্য নয়। আমি শুধু এই মেসেজটা আপনাদেরকে দিতে চেয়েছি, মহান আল্লাহ রব্বুল আলামিনের ব্যাপারে প্রশ্ন তোলা যায় না। আল্লাহ নামাজের বিধান দিয়েছেন, আমরা নামাজ পড়ি। রোজার বিধান দিয়েছেন, আমরা রোজা রাখি। হজের বিধান দিয়েছেন, আমরা হজ করি। যাকাতের বিধান দিয়েছেন, আমরা যাকাত দেই। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, সুদ থেকে বিরত থাকি। ঘুষকে তো আল্লাহ বারণ করেছেন, ঘুষ থেকে আমরা বিরত থাকি। এক বাক্যে জবাব দিয়ে বলেন, এখন কি আমাদের এই প্রশ্ন করার সুযোগ আছে? আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ না দিয়ে 4 ওয়াক্ত দিতা, অন্তত ফজরের নামাজটা না দিতা। কি বলেন আপনারা? যে এই শীতের রাত ফজরের নামাজ পড়া, ওযু করে ঠান্ডা পানি দিয়ে বিশাল কষ্ট হয়। আল্লাহ কোন দুঃখে তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিলা, অন্তত পক্ষে একটা ওয়াক্ত কম দিতে। এই কথা আর এই অভিযোগ তোলার সুযোগ ভাই আমাদের আছে? আরো যে বলুন আছে? এরপরে যদি কোনো ব্যক্তি কথা বলে, গোটা দুনিয়ার মধ্যে আধুনিক সভ্যতা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, ইহুদি আর খ্রিস্টানেরা চাঁদে যাওয়া শুরু করলাম, নারী পুরুষের সেখানে কোনো ভেদাভেদ নাই, পুরুষের সাথে নারী, নারীর সাথে পুরুষ পাল্লা দিয়ে চলে। অথচ আল্লাহ তুমি আমার নারীদেরকে পর্দার বিধান দিয়েছো, পর্দার বিধান দিয়ে তুমি তাদেরকে বন্দি করে ফেলে নারীদেরকে অধিকার হরণ করেছো। জোরে কর নাউজুবিল্লাহ। এই কথা কি বলার কোনো গুঞ্জাইশ আছে? আরো যদি বলুন ভাই আছে? এই যে আমার সামনে কি সুন্দর ফুটফুটে চাঁদের মধ্যে চেহারা, আমার যুবক ভাইদের চেহারার মধ্যে সুন্দর দাড়ি, কি সুন্দর আলোকিত পরিবেশে দেখা যাচ্ছে। আল্লাহ পাক আমলে বারাকা দান করুন। কয়েকদিন আগে দেখেছেন এক বাউল বলেছে, মুখে দাড়ি রাখে নাই, দাড়ি কামাই রেখেছে। সে বলে এক একটা দাড়ির মধ্যে 70টা ফেরেশতা থাকে, সুতরাং এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না, এই জন্য আমি দাড়ি রাখি না। নাউজুবিল্লাহ পড়ুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বিধানকে, হুজুরের কোনো সুন্নাহকে হাসি তামাশা করা যায়? আরো যদি বলুন করা যায়? আরেকজনে বললেন যে আপনারা স্টেজে উঠে যে নাচানাচি করেন, কই পাইলেন এটা? আল্লাহ তাআলা কোরআনে নাচানাচি করতে বলছেন। কিভাবে করতে বলেছেন নাচানাচি? একটু দলিলটা শোনেন। কোরআন মাজিদ আল্লাহ তাআলা সর্বশেষ আয়াতের সর্বশেষ সূরার মধ্যে বললেন, কুল আউযু বিরাব্বিন নাস। সূরাটা আমার সব ভাইদের মুখস্থ আছে না ভাই? মাশাআল্লাহ। কার কার মুখস্থ আছে? হাত দিকে তো। সূরাটা কার মুখস্থ আছে? মাশাআল্লাহ। সবাই আমার সাথে একটু পড়বেন, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলেন আমিন। হে নবী আপনি বলেন, কুল বলেন আপনি, আউযু বিরাব্বিন নাস, আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি, পানাহা চাচ্ছি। কার কাছে পানাহা চাচ্ছি? বিরাব্বিন নাস, মানুষের রবের কাছে। মানুষের রবকে? মালিকিন নাস, যিনি মানুষের মালিক তিনি কে? ইলাহিন নাস, যিনি মানুষের মাবুদ তিনি কে? কোথা থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওই খান্নাসের প্রবঞ্চনা থেকে, যে খান্নাস মানুষের অন্তঃকরণে কুমন্ত্রণা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, সেই খান্নাস মানুষের ভিতর থেকে হতে পারে, জিনদের ভিতর থেকে হতে পারে। এক কথায় জিন শয়তান, মানুষ শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে, চক্রান্ত থেকে, অনিষ্টতা থেকে আমরা আমাদের মালিকের দরবারে পানাহা চাই। এই যে আল্লাহ তাআলা এখানে বললেন কুল আউযু বিরাব্বিন নাস, নাস মানে হচ্ছে মানুষ। নাস মানে কি? বাউল, ফাউল, এই কুলাঙ্গার বলে ফেললো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বারবার নাচানাচি করতে বলছেন।
কয় মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে বারবার নাস এসেছে, সে বলে এটা হলো নাস। আল্লাহ কোরআন শরীফে আমাদেরকে নাচতে বলেছেন, জোরে কোন নাউজুবিল্লাহ। ভণ্ডামির তো লিমিট থাকা উচিত, ঠিক না বেঠিক জোরে বলেন। মুসলমানদের দেশে ওরা সাহস পায় কি করে আল্লাহর আয়াত নিয়ে ব্যঙ্গ করতে, বিদ্রুপ করতে, তামাশা করতে। আবার বলেছে আল্লাহ এক মুখে কয় কথা বলে, ওটা কি মুখ না অন্য কিছু? নাউজুবিল্লাহ, ওটা আর মুখে আনলাম না। আল্লাহর শানে যে বাউল এত বড় গুস্তাখি করেছে, বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, তাওহীদি জনতার কলিজার মধ্যে আগুন লেগেছে। গোটা বাংলাদেশে তাওহীদি জনতা ফুসে উঠেছে, বিশেষ করে মানিকগঞ্জে আলেম ওলামারা তাওহীদি জনতার ব্যানারে তারা সেখানে মিছিল করেছে, মানববন্ধন করেছে। আমাদের দেশের তথাকথিত শিশু সুশীল এবং বুদ্ধিজীবী কিছু রাজনীতিবিদদের এমন দয়া এবং মায়া শুরু হলো বাউলদের জন্য, তারা মিডিয়ার সামনে প্রকাশ করা শুরু করলো তাওহীদি জনতার ব্যানারে উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের উপরে হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। ঘটনা কি করেছে শোনেন। ঘটনা হলো আবুল সরকার আল্লাহর সামনে বিয়াদবি করার কারণে আলেম ওলামারা মামলা করেছে। মুসলমানদের ভিতর থেকে এক ভাই মামলা দিল ধর্ম অবমাননার, পুলিশ তারে গ্রেফতার করলো। বাউল ভক্ত কিছু ফাউলরা তাকে যেন জামিন করা হয় এই জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করলো। আলেম ওলামারা চিন্তা করলো এই তথাকথিত গণতান্ত্রিক সমাজে একটু মিছিল করলে তো জামিন দেওয়ার বহুত সুরত আছে, এটা যেন না হয়। এই জন্য আলেম ওলামারা তাওহীদি জনতার ব্যানারে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদেরকে নিয়ে আল্লাহর ইজ্জত রক্ষায় তারা রাজপথে নেমে মিছিল করেছে, মানববন্ধন করেছে। আলেম ওলামাদের শান্তিপ্রিয় সেই মানববন্ধনে বাধা দেওয়ার জন্য এই বাউলদের কিছু অংশ, বিপদকামী কিছু লোকেরা, তারা গেছে এটাকে বাধা দিতে। এখন আপনারাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার দাবি নিয়ে যারা মাঠে নেমেছে তাদের সামনে নাস্তিক বেঈমান টিকবে? জোরে বলুন, টিকবে? কারণ যারা নেমেছে তারা তো শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত রক্ষায় নেমেছে, ঠিক নেবে ঠিক। তাদেরকে প্রটেস্ট করতে আসে বেনামাজি, ঘুষখোর, বেনামাজি, কুলাঙ্গার, গাঁজাখোর। এরা আসছে তাওহীদি জনতার আন্দোলনকে ঠেকায় দেবে। তাওহীদি জনতা কিছু করে নাই, ঠেকাতে গেছে, হালকা একটু ধাওয়া দিছে, দৌড়ে গিয়ে পানিতে ঝাঁপায় বসছে। হালকা থেরাপি, মারে না, হালকা হালকা মেরেছে। কি মেরেছে? হালকা। এতেই তোমাদের অবস্থা খারাপ হয়ে গেল, ঝাঁপিয়ে পড়লা পানিতে। শুধু মানিকগঞ্জের তাওহীদি জনতার ধাওয়া খায়া যদি পানিতে পড়ো, যদি 64 জেলার তাওহীদি জনতা ধাওয়া দেয়, যাইবা কই? ঠিক না ম্যাডাম, জোরে বলেন। এরপরে দেশের কিছু বুদ্ধিজীবীরা বলা শুরু করলো বাউলরা হচ্ছে এখানে বাংলাদেশের সংখ্যালঘু, অবশ্যই সবার বাক স্বাধীনতা আছে, এটা মানুষের বাক স্বাধীনতা, যা খুশি মানুষ বলতে পারে। আমি আমার প্রতিবাদের ভাষায় বলেছি, আপনার বাক স্বাধীনতা আছে, আপনি যা মনে চাই তাই বলুন। ইসলাম বাক স্বাধীনতা দিয়েছে, কিন্তু বাক স্বেচ্ছাচারিতা দেয় নাই। আর আপনারা যেটাকে বাক স্বাধীনতা বলেন, পৃথিবীর কোনো সভ্য দেশে এগুলাকে বাক স্বাধীনতা বলে না। আপনি আমেরিকার কথা বলেন, ইউরোপের কথা বলেন, সেখানে গিয়ে আপনি ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে একটা কথা বলে দেখুন, যিশু খ্রিস্টের বিরুদ্ধে একটা কথা বলে দেখুন, সেই সমস্ত এলাকার মধ্যে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় রয়েছে। আপনি সেখানে কিছু করতে পারবেন না। আল্লাহরে গালি দিল, বাক স্বাধীনতা খুঁজে পান। এই জন্য আমি আমার ভাষায় বহু মাহফিলে বলেছি, আজও বলি, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর ভাষায়, তোমার আল্লাহকে গালি দেওয়া, রসুলকে গালি দেওয়া, এটা যদি তোমার মুখের বাক স্বাধীনতা হয়, তোমার কল্লা উড়ায় দেওয়া এটা আমার হাতের স্বাধীনতা। আমার প্রিয় যুবক ভাইয়ারা, আমি সকলের কাছে উদাত্ত আহ্বান জানাই, রাজনৈতিক মাঠে কে কোন দল করবেন সেটা নিয়ে আমি ইন্টারফিয়ার করতে চাই না। কিন্তু আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন
আমার সুন্নাহ, আমার ইসলাম, আমার ধর্ম নিয়ে অবমাননা যদি কেউ করে, সে কোন দলের, কোন ধর্মের, কোন আদর্শের, সে শিল্পী না কাওয়ালি না বাউল না ফাউল দেখার টাইম নাই। এই ক্ষেত্রে সকল মুসলমানদেরকে সামষ্টিকভাবে আওয়াজ দিতে হবে, খোদাদ্রোহীর শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড দিতেই হবে। কারা কারা আছেন দুহাত দেখতে চাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে চ্যালেঞ্জ করা যায় না। সূরাতুন নিসার এই 65 নম্বর আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপটটা একটু শুনেন। আল্লাহ তাআলা আয়াতটা কেন নাজিল করলেন? একজন মুসলমান আর একজন ইহুদির মধ্যে দ্বন্দ্ব লেগেছে। দ্বন্দ্ব নিরসনের জন্য তারা বিচার নিয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। প্রথমত গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর নবী সব কিছু শুনে মিলে ওই ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে, মুসলমানের পক্ষে রায় দেয় নাই। কারণ আল্লাহর নবী তামাম দুনিয়ার সকল মানুষের জন্য মডেল এবং আদর্শ। যিনি বিচার গিয়ে কখনো দেখবেন না এটা তার ধর্মের কিনা, এটা নিজের কিনা, এটা নিজের সাথী কিনা। যদি নিজের মতের হয় পক্ষে দেবেন, নিজের মতের বিরুদ্ধে হলে বিরুদ্ধে দিবেন। এমন কোন রায় নবীজি দুনিয়াতে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এজন্য আমার ভাইদেরকে বলি, তামাম দুনিয়ার সকল তন্ত্র মন্ত্র বাদ দিয়া জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও মাজলুম হবে না। কয়েকদিন আগে দেখেছেন না, পাবনাতে এক সরকারি কর্মকর্তার স্ত্রী এক কুকুরের বাচ্চা জন্ম নিয়েছে 8টা। এই 8টা কুকুরের বাচ্চাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে দিয়েছে। এরকম একটা নির্যাতন চালু ছোট্ট ছোট্ট কুকুরের বাচ্চার উপরে, তার এমন নিষ্ঠুর আচরণ তিনি করলেন কি করে? প্রশাসন তারে গ্রেফতার করলো। কুকুরের বাচ্চাটা পাগলের মতো ঘুরে বেড়ালো। কারণ মায়ের যে আবেগ, ভালোবাসা, এটা শুধুমাত্র আল্লাহ তাআলা মানুষকেই দিয়েছেন তা নয়, পশুর মধ্যেও মাতৃত্বের মহাব্বত আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রাণীকুল নিরাপত্তা পাবে। ছোট্ট একটা হাদিস শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারীতে আছে, এক খারাপ মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মরু প্রান্তরে। এমন সময় মহিলা দেখতে পেল ক্ষুধা এবং তৃষ্ণায় একটা কুকুর, মৃত্যু পথের যাত্রী, জমিনের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, ছটফট করছে। দৃশ্য দেখে মেয়েটার মায়া লেগেছে কুকুরের উপরে। মেয়েটা মনে মনে ভাবলো, যদি কুকুরটাকে একটু পানি পান করাতে পারতাম, একটু খাবার দিতে পারতাম, কুকুরটা প্রাণে বেঁচে যেত। কিন্তু খাবার পানি পাবো কোথায়? বহুত খোঁজাখুঁজি করে দেখতে পেল দূরে একটা কুয়া আছে। কুয়ার পানি বের করা এতটা সহজ ছিল না। গায়ের উড়নাটাকে রশি বানিয়ে, আরবের মেয়ে পায়ের চামড়ার মোজাটাকে বালতি বানিয়ে কষ্ট করে পানি বের করে তৃষ্ণার্ত মৃত্যুপথের যাত্রী কুকুরের মুখের মধ্যে পানিটা তুলে দিয়েছে। কুকুর প্রাণে বেঁচে গেল, লেজ লড়াতে শুরু করলো, কৃতজ্ঞতা আদায় করলো। এই দৃশ্য মহান রব্বুল আলামিন দেখেছেন। তামাম দুনিয়ার কেউ যেখানে দেখতে পান না, সেখানে কে দেখতে পান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিব, এই মহিলাটি সারা জীবন খারাপ কাজ করেছে, কিন্তু আমার একটা অবলা প্রাণীর উপরে দয়া করার কারণে, তাকে পানি পান করিয়ে জীবনটা ফিরিয়ে দেওয়ার কারণে, মৃত্যু পথ থেকে বাঁচিয়ে দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা মহিলার জিন্দেগির সমস্ত গুনার খাতা মাফ করে তাকে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি। পক্ষান্তরে তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে এসেছে, এক নামাজি মহিলা ঘরের ভিতরে বিড়ালকে আটকে রেখেছিল। বিড়ালের অপরাধ ছিল, তার খাবারের মধ্যে মুখ দিয়েছিল। এই শাস্তি স্বরূপ বিড়ালকে বেঁধে রেখেছে, খাবার দেয়নি, পানিও দেয় নাই, বাহিরে ছেড়েও দেয় না, পোকামাকড় খেয়ে বসবাস করবে। তিল তিল করে কষ্ট দিয়ে বিড়ালটাকে হত্যা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল মারফত আল্লাহ পাক জানাই দিল, আমার হাবিব, যে মহিলাটি
তাহাজ্জুদের নামাজও পড়ে, পরহেজগার মহিলা, কিন্তু একটা বিড়ালকে কষ্ট দিয়ে তিল তিল করে হত্যা করেছে। ওর সারা জিন্দগির সমস্ত আমলগুলো বরবাদ করে দিয়া মহিলাকে আমি জাহান্নামী বানিয়ে দিয়েছি। যদি বলে নাউজুবিল্লাহ। আমরা এমন একটা ধর্ম পেয়েছি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা দিন, এমন একটা জীবন ব্যবস্থা উপহার দিয়েছেন, সেখানে শুধু মুসলমানের মর্যাদাকে সংরক্ষণ করা হয়েছে তা নয়, অমুসলিমের মর্যাদাও সংরক্ষিত আছে। এমনকি মানব সভ্যতার মর্যাদা শুধু নয়, পশুর হকও সেখানে সংরক্ষিত রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সব সময় সব মাহফিলে এই কথাটা বলার চেষ্টা করি, প্রিয় ভাইরা আমার, জীবনের সকল ক্ষেত্রে ইসলাম যদি প্রতিষ্ঠিত না হয়, সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে না। সমাজের মধ্যে ইনসাফ আনতে গেলে কোরআন সুন্নাহর শাসন ব্যবস্থা জমিনে কায়েম করতেই হবে। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি আর মুসলমানের সবকিছু শুনে রায় দিলেন কার পক্ষে? ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। কপাল পোড়া মুসলমান, এটা রাসূলের সিদ্ধান্ত মানতে নারাজ। সে চলে গেছে আবু বকরের কাছে। আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, আপনার কাছে একটা বিচার নিয়ে এলাম। কার নামে বিচার? অমুকের নামে বিচার নিয়ে আসছি, আমাদের মধ্যে একটা ঝামেলা হয়েছে, আপনি একটা ফয়সালা করে দেন। ইহুদি সুকৌশলে বলে, আবু বকর, আপনি তো আমাদের বিচারটা করবেন, এই বিচার কিন্তু আগে একবার হয়ে গেছে। বলে, বিচার কে করেছে? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আবু বকর জিজ্ঞেস করলেন, তাই নাকি? বলে, হ্যাঁ। তা আল্লাহর নবী রায় দিয়েছেন, তুমি আবার আমার কাছে সেকেন্ড টাইম একই বিচার নিয়ে এলে? তিনি বললেন, আবু বকর, আপনি শিক্ষিত মানুষ, আপনি একটু বিষয়টা ভালো করে একটু বিবেচনা করেন। আমি একজন মুসলমান, রাসূল আমার পক্ষে রায়টা না দিয়ে ইহুদির পক্ষে রায় দিল, কাজটাকে জিগইল। নাউজুবিল্লাহ পড়ে। ভাইরা আমার, হযরত আবু বকর বলেন, আল্লাহর নবী যেখানে সিদ্ধান্ত দিয়ে ফেলেছেন, সেখানে আমি আবু বকরের সিদ্ধান্ত দেওয়ার কোনো সুযোগ নাই, বের হয়ে যাও আমার কাছ থেকে। তার কাছ থেকে বের হয়ে চলে গেছে হযরত উমরের কাছে। কপাল কত খারাপ দেখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে শুনলেন, কথাগুলো শোনার পরে বললেন, আল্লাহর নবী যেখানে রায় দিয়ে দিয়েছেন, হুজুরের রায় তুমি সন্তুষ্ট হয়ে যাও। লোকটা বলে, ওমর, আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি একটু দেখেন, একটু বিবেচনা করেন, আমি একজন মুসলমান, আমার পক্ষে রায়টা না হইয়া চলে গেছে ইহুদির পক্ষে, এটা কোনো কথা হইল নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আবার বললেন, আল্লাহর নবী যে রায় দিয়েছেন মেনে নাও। সে বলে, না, আপনি আরেকটা বার একটু বিবেচনা করেন। বারবার পিড়াপিড়ি করছে। ওমর বললেন, তাহলে একটু দাঁড়াও, আমি ঘর থেকে রায় নিয়ে আসতেছি। বাহিরে দাঁড়িয়ে আছেন। হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, তলোয়ার নিয়ে এলেন। এবার বললেন, আল্লাহর নবী রায় ঘোষণা করার পরেও যে ব্যক্তি সন্তুষ্ট হতে পারে না, আমার কাছে বারবার রায় চায়, সেই ব্যক্তির সিদ্ধান্ত আমি তো মুখ দিয়ে দেই না, আমি দেই হাত দিয়া। এই কথা বলে আল্লাহু আকবার বলেছে, চিৎকার করে আওয়াজ দিয়ে একটা আঘাত করেছে তার দেহের মধ্যে, দেহ থেকে কল্লাটা বিচ্ছিন্ন করে ফেলে দিয়েছে। গোটা মদিনার মধ্যে মুনাফিকরা শুরু করলো, মুনাফিকরা বলা শুরু করলো, এটা কেমন ধর্ম, এটা কেমন আদর্শ, নিজের দলের লোকদেরকে নিজেরাই মারে। চতুর্দিক থেকে শুরু হয়ে গেল, মুসলমানকে হত্যা করেছে। আল্লাহ তাআলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তের উপরে কোরআন মাজিদ আয়াত নাযিল করে বলে দিলেন, ওমর কোন মুসলমান হত্যা করে নাই। আমি আল্লাহ এবং আমার রাসূলের সিদ্ধান্তে কেউ যদি প্রশ্ন তুলে, তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকে না, সেই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, এই আয়াত থেকে কি শিক্ষা গ্রহণ করলেন? আল্লাহ যে বিধান দিয়েছেন, সেখানে মুসলমানদের ইন্টারফেয়ার করে কোনো সুযোগ আছে? আরো জোরে বলেন। এই আয়াতের সাথে মিলিয়ে সূরা আহজাবের 36 নম্বর আয়াতটা খেয়াল করেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমি আল্লাহ এবং আমার রাসূল যদি কোনো সিদ্ধান্ত দিয়ে ফেলে, সেই সিদ্ধান্তে তামাম দুনিয়ার কোনো ইমানদার নারী পুরুষের নিজস্ব মতামত ব্যক্ত করার কোনো অধিকার নাই।
জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে নামাজের বিধান কে দিয়েছেন? জোরে বলেন। রোজার বিধান কে দিলেন? হজের বিধান কে দিয়েছেন? পর্দার বিধান কে দিয়েছেন? যদি আল্লাহ তাআলা পর্দার বিধান মা বোনদেরকে দিয়ে থাকেন, পুরুষদেরকে দিয়ে থাকেন, তাহলে সেই পর্দা পুশিতা নিয়ে যদি কেউ প্রশ্ন তুলে, তার ঈমান আছে? এই যে বর্তমান সমাজে বেগম রুকিয়াকে নিয়ে গোটা বাংলাদেশের বুদ্ধিজীবী মহলে আগুন লেগে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানকার বিজ্ঞান বিভাগের একজন শিক্ষক মাহমুদুল হাসান, পদার্থ বিজ্ঞানের শিক্ষক, তিনি লিখেছেন বেগম রুকিয়া হচ্ছে নাস্তিক, সে হলো কাফের। এটা ফেসবুক স্ট্যাটাস লেখার কারণে বাংলাদেশের সিনিয়র রাজনীতিবিদ, এমনকি বাংলাদেশের তথাকথিত বাম এবং রামেরা, তথাকথিত নারীবাদীরা ক্ষিপ্ত হয়ে গেল। একজনে ফেসবুকে লিখেছে, আমি নামটা বলবো না, অনেক বড় একটাকে আপনারা চিনবেন। তিনি ফেসবুকে লিখেছেন যে তিনি কি আসলেই পদার্থ বিজ্ঞানের শিক্ষক নাকি নিজেই অপদার্থ। বেগম রুকিয়াকে তিনি কেন মুরতাদ বললেন, কেন কাফের বললেন? অথচ এই বেগম রুকিয়া নাকি নারী জাতির অগ্রগতির দূত। নাউজুবিল্লাহ পড়েন। আমি আপনাদেরকে তার রচনাবলী আমি বেশ কয়েকটা ঘাটাঘাটি করেছি। রচনাবলীর মধ্যে নারীদের পর্দার ব্যাপারে তার যে পরিমাণ ঘৃণা, যে পরিমাণ বিদ্বেষ, সে বলেছে ইসলাম নারীদেরকে যে পর্দা পুশিতার কথা বলে, আর যে পর্দার বিধানগুলো দেশের মহিলারা মেনে চলে, এই পর্দার মাধ্যমে নারীদেরকে গৃহবন্দী করা হয়েছে। নাউজুবিল্লাহ, জোরে পড়ুন। এখানে শেষ নয়, মহিলা আরো বলেছে যে কোন এক ঘরে নাকি বুরকা পরা কোনো মহিলা ঢুকেছে রাতের বেলায়, বাচ্চারা নাকি ভূত বলে ভয় পেয়েছে। মানে বুরকা পরা মহিলাদেরকে ভূতের সাথে তুলনা করেছে। গেল 2 নাম্বার। 3 নাম্বার, সে বলেছে যে কোনো এক রেল স্টেশনে টিটি মাস্টার তিনি আসলেন, আসার পরে হাজী সাহেবকে ডেকে বলে, হাজী সাহেব, লোক চলাচল করবে, আপনার বস্তাগুলো একটু সরান। হাজী সাহেব নাকি বলেছে এগুলো তো বস্তা না, এগুলো আমাদের ঘরের মহিলারা। এরপরে টিটি মাস্টার বলতে, মহিলা মানে আপাদমস্তক বুরকায় ঢাকা, হাত মোজা পা মোজা পরা। তখন নাকি টিটি মাস্টার এদেরকে লাথি মেরে দেখেছে এরা আসলে মানুষ না বস্তা। আপনি একটু চিন্তা করেন, ইসলামে নারীদের পর্দার বিধানের উপরে কেমন ঘৃণা থাকলে এমন কাল্পনিক গল্প, মিথ্যা গল্প, গাঁজাখুরি গল্প জাতিকে শিখিয়ে দিয়েছে, সে নাকি হয়ে গেছে নারী জাতির অগ্রগতির দূত। নাউজুবিল্লাহ পড়েন। আমি আমার সকল ভাইদেরকে বলিষ্ঠ কণ্ঠে বলতে চাই, নারী জাতির অগ্রগতির দূত হচ্ছে আমাদের মা উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক না? ঠিক জোরে বলেন। মুহাদ্দিসা ছিলেন। 2210টা হাদিস একাই বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম জটিল কোনো মাসআলায় আটকায় গেলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সমাধান চেয়ে নিতেন। এখন আপনাদেরকে বলি, পর্দা পুশিতার ব্যাপারে যে মহিলা এমন মারাত্মক প্রশ্ন তুলেছে, এবার আমি কোরআন থেকে আর রাসূলের হাদিস থেকে ছোট্ট দুটো আপনাদের সামনে উপমা তুলে ধরবো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে অবস্থান করেছেন। হুজুরের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরেকজন স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়েছিলেন। হাদিসটা বর্ণনা করেছেন আমাদের মা উম্মে সালামা। তিনি বলেন, ইতিমধ্যে পর্দার আয়াত নাজিল হয়েছে, আমাদের মাঝে আগমন করলেন হুজুরের অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মি মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন, ইহতাজিবা মিনহু, তোমরা এই অন্ধ সাহাবী থেকে পর্দার আড়ালে চলে যাও। এমন সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়া লা ইয়ারিফুনা, ও নবীজি তিনি তো অন্ধ মানুষ, তিনি তো আমাদেরকে দেখতেও পারবেন না, চিনতেও পারবেন না। আল্লাহর নবী তখন কি জবাব দিলেন শোনেন, সে তো অন্ধ, তোমাদেরকে দেখতে পাবে না। আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানিহি, তোমরা কি অন্ধ নাকি তোমরা কি তাকে দেখতে পাবে না? ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবারের সদস্যদেরকে পর্দার ব্যাপারে কত কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন। আল্লাহু আকবার বলেন। অথচ
সেই পর্দার বিধানে আমি যদি আপনাদেরকে ছোট্ট করে প্রশ্ন করি, ভাইয়েরা, আমাদের মা বোনদের যদি পর্দা করে, এতে কি আমাদের মা বোনদের ইজ্জত কমে না বাড়ে? আরো যদি বলুন, কমে না বাড়ে? কয়েকদিন আগে ঢাকা শহরে মিছিল করেছে প্লে কার্ড নিয়ে, দেহ আমার সিদ্ধান্ত আমার। কোন মুসলমানের মুখ থেকে এমন ভয়ঙ্কর কথা বের হতে পারে? এগুলা হচ্ছে দেশের মধ্যে তসলিমা নাসরিনের দিন থেকে ফুটা আন্ডা বাচ্চা। এগুলা কিন্তু দেশে আছে। কি বলে, এগুলা দেশে নাই? যদি বলতে হবে নাই। সুতরাং এই পর্দা নিয়ে তামাশা, এটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চলে, কিন্তু আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রই যখন দেখি এই সমস্ত উপহাসের পক্ষে দেশের বড় বড় তথাকথিত শিক্ষিত লোকেরা কথা বলে। যখন বাউলদের পক্ষে শিক্ষিত লোকেরা কথা বলে, দেশের প্রথম সারির রাজনীতিবিদেরা কথা বলে, তখন আমার মনে খুব কষ্ট লাগে যে আল্লাহকে গালি দিল, তাদের কষ্ট লাগলো না, অথচ বাউলদের উপর হামলা হয়েছে বলে মিথ্যা অভিযোগ করে বাউলদের জন্য দরদ উতলায় পড়ল। তখন আমার একটা মনে আঘাত লাগে, আবার একটা অনুশোচনাও জাগ্রত হয়। অনুশোচনাটা কি বলবো? অনুশোচনা হলো, আমাদের দেশে যখন আলেম উলামারা রাজনীতির মাঠে নামেন, এই সমাজের মধ্যে একটা কথা আছে, হুজুর রাজনীতি ভালো মানুষের কাজ না, এগুলো এই খারাপ মানুষ এরা করবে। আপনারা মসজিদে আসেন থাকেন, মাদ্রাসায় আসেন থাকেন, খানকায় আসেন থাকেন, ওয়াজ মাহফিল করেন, আল্লাহ বিল্লাহ করেন, এটাই ভালো। এই রাজনীতির মধ্যে আপনারা যায় না, এটা কাদা সুরাসির মাঠ বলে মোহাব্বতের সাথেই। তারা কথাটা খুব মোহাব্বত নিয়েই বলে যে হুজুর মানুষ, তারা এসে কাদা সুরাসির মধ্যে আসবে, হিংসা জিজ্ঞাসার মধ্যে আসবে। এই সুযোগে আলেমরাও দেখো যে এত কাদা সুরাসুরি, এখানে গিয়ে কোনো লাভ নাই। এবার আলেমরা ইউটার্ন করে ঘরে থাকার সুবাদে এই পুরো আসনগুলোকে দখল করে নিল ইহুদি বেঈমান খ্রিস্টানদের দালালগুলা, যারা চোর, ডাকাত, লম্পট, জেনাকার, বদমাস, রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করে দিল। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করলো, 1.5 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দিল। এরা ক্ষমতার মস্তদে যায় আর গিয়ে আলেমদেরকে মৌলবাদ বলে গালি দেওয়া শুরু করে, জঙ্গিবাদ বলা শুরু করে দেয়। ওই যে কিশোরগঞ্জের ফজু পাগলা কয়েকদিন আগে বলেছে, ফজু পাগলা বলেছে যে আমি মা বোনদেরকে বলবো, মায়েরা বোনেরা, তোমরা মোল্লা মৌলবি মুন্সি আলেম ওলামাদের সন্তান তোমাদের গর্ভে ধারণ করো না। আলেমদের উপর এত বিদ্বেষ যার, তাকে কি মুসলমান বলার কোনো সুযোগ থাকে? চিৎকার দিয়ে বলতে হবে থাকে। ফজু পাগলাকে বলতে চাই, জুলাই আগস্ট পরবর্তী বাংলাদেশ এটা স্বৈরাচারের তৈরি করা বাংলাদেশ নয়। স্বৈরাচার আলেম বিদ্বেষী বক্তব্য দিয়েছে, আলেমদেরকে জেলখানায় নিয়েছে, ফাঁসির মঞ্চে উঠিয়েছে, আলেমদের মাহফিলগুলা বন্ধ করে দিয়েছে। গোটা বাংলাদেশের আলেম সমাজের মধ্যে 144 ধারা জারি করেছিল। মহান আল্লাহ তাআলা ওদের জীবনের মধ্যে 144 ধারা জারি করে রাষ্ট্রদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। আমাদের বর্তমান বার্তা বড় স্পষ্ট, আমরা এই ময়দানে আর নাস্তিক, বেঈমান, খোদাদ্রোহীদেরকে আমরা ছেড়ে দেব না। ঠিক না? ঠিক। সিদ্ধান্ত চূড়ান্ত। আলেম ওলামা তাওহীদি মুসলমান যেখানে থাকবে এবং আলেমদের নেতৃত্বে নতুন একটা বাংলাদেশ গড়তে হবে। আমরা একটা সুপান নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাই। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর সংসদ কোরআনের সংসদ কায়েম হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের বক্তব্য বড় স্পষ্ট। ঈমান এবং তাকওয়ার ক্ষেত্রে কোনো আপোষ চলবে না। ঠিক না? ঠিক। আলেম ওলামারা কি দেশের শত্রু? প্রিয় ভাইয়েরা, একটু জোর আওয়াজে বলতে হবে, আলেমরা কি দেশের শত্রু? আলেমরা কি খুনি? আলেমরা কি ডাকাত? আলেমরা না সমাজ পরিচালনা করতে পারবে না। আলেমরা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলবে না।
আলেমদেরকে নাইট ক্লাবে পাওয়া যাবে না, টেন্ডারবাজ আলেমদের পাবেন না, রাস্তাঘাটে ফুটপাতে চাঁদাবাজ আলেমরা করবে না। বাংলাদেশটাকে দুর্নীতিবাজরা শেষ করে দিয়েছে। এবার আমরা বলতে চাই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। ইনশাআল্লাহ বলেন, চিল্লা বলেন ইনশাআল্লাহ। এই কথা বললে অনেক সময় বাংলাদেশের কিছু মুসলমানদের দেখি মনটা একটু খারাপ হয়। কি বলেন আপনারা? আমার বুঝে আসে না। আচ্ছা, এখানে কি আমি কোনো দলের নাম বলছি? আমি তো একজন আলেম হিসেবে এই কথাই বলবো যে ভাই, ইসলাম যেখানে আমরা থাকবো সেখানে, কোরআন যেখানে আমরা থাকবো সেখানে, আল্লাহ তাআলা যে বিধিবিধান দিয়েছেন আমরা সেদিকেই হাঁটবো। কোনো দলের নাম কি বলেছি? এরপরেও কিছু লোকেরা কষ্ট পান, এতে কি আমাদের কিছু করার আছে? কিছু লোকেরা যদি এরপরেও কষ্ট পান, আমাদের কি কিছু করার আছে? আমরা এই ক্ষেত্রে নিরুপায়, আমাদের কিচ্ছু করার নাই। কোরআন আছে যেখানে, আমরা থাকবো সেখানে। ইনশাআল্লাহ বলেন। নামাজের ব্যাপারটা একটু লক্ষ্য করেন। নারীবাদীরা গোটা সমাজের মধ্যে ধোঁয়াশা তৈরি করে রেখে দিয়েছে। ইসলাম নাকি নারীদেরকে ঠকিয়েছে। আল্লাহর কসম করে বলি, ইসলাম নারীদের ঠকায় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তিনটি জিনিস আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রিয় করা হয়েছে। এক নাম্বার, হুব্বিবা ইলাইয়ান নিসা, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে নারীদেরকে। সুবহানাল্লাহ। নারীরা আমার কাছে অবজ্ঞার পাত্রী নয়, নারীরা আমার কাছে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্রী নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়াল মারআতুস সালিহা। तमाम দুনিয়ার মধ্যে যত সামগ্রী আছে, সমগ্র সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। तमाम পৃথিবীর সমস্ত হীরা জহরত স্বর্ণ এক পাল্লায় দিলেও একটা নেককার মহিলার সমতুল্য হবে না। আমি এখানে জুমলাই মুতারেজা হিসেবে প্রাসঙ্গিক আমি এখানে ছোট্ট একটা কথা বলতে চাই। যেখানে অনেক যুবকের এখানে আছেন, ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনলাইন সোশ্যাল মিডিয়াতে অনেক যুবক নিজের স্ত্রীর সাথে ভিডিও করে এগুলো ফেসবুকে আপলোড করে, টিকটক রিলস বানায়, আবার নাম দিয়েছে কাপল ব্লগার। আল্লাহর কসম, এগুলো কাপল ব্লগার না, এগুলো হচ্ছে কাপল জেনাকার। ঠিক না? ঠিক যেটা বলেন, আমাদের যুব সমাজের ঈমান, আমল, চরিত্রগুলোকে জাহান্নাম বানাই দিচ্ছে। নিজের স্ত্রীর সৌন্দর্যতা মানুষকে দেখিয়ে যারা পয়সা ইনকাম করে, আমি কথা বলতে বাধ্য হচ্ছে, আবার বলছি, স্পষ্ট ভাষায় বলছি, নিজের বউয়ের সৌন্দর্যটা হাজার পর পুরুষের সামনে প্রদর্শন করে যারা পয়সা ইনকাম করে, বেশ্যার ইনকামের সাথে ইনকামে কোনো পার্থক্য নাই। আপনি আপনার স্ত্রীর সৌন্দর্যতা বিক্রি করে পয়সা ইনকাম করেন, আপনার কাছে পয়সা এত মূল্যবান হয়ে গেল, অথচ আপনি জানেন না তামাম পৃথিবীর সমস্ত সম্পদ এক পাল্লায় দিলেও একটা সতী সাধ্বী নারীর সমতুল্য হবে না। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, এই জন্য সকলকে সাবধান করে দেই, খবরদার এই কাজে কেউ হাত বাড়াবেন না। এই যে গার্মেন্টসে আপনারা চাকরি করেন, সততার সাথে কাজ করেন, 10,000 টাকা বেতন পান, কাজ করেন, 15,000 টাকা বেতন পান, কাজ করেন, ফাঁকি দিবেন না। নামাজের সময় নামাজ পড়েন, কাজের সময় কাজ করেন। এই যে মাল্টিফ্যাক্সের কথা তো না বললেই নয়। গোটা বাংলাদেশে এই বিষয়টা আলোচনা হয়েছে। এক সময় আপনারা দেখেছেন, নামাজ কর্তৃপক্ষ সাইনবোর্ড লাগিয়ে নোটিশ করে বলেছিলেন যে এখানে যারা কর্মচারী কর্মকর্তাবৃন্দ আছেন আপনারা বাধ্যতামূলক নামাজ পড়বেন। এই নোটিশ দেওয়ার কারণে স্বৈরাচারীর আমলে তাদেরকে শোকজ করা হয়েছিল। গোটা বাংলাদেশে আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল। আমি তো মনে করি মাল্টিফ্যাক্সের চেয়ারম্যানকে ফুলের মালা দিয়ে বরণ করা দরকার ছিল। কারণ যদি ফ্যাক্টরি কর্মকর্তারা নামাজি হয়, আল্লাহর কসম গোটা রাষ্ট্রের মধ্যে আল্লাহর রহমত আল্লাহ ভরপুর করে দেবে। তা না করে তাকে সমালোচনার টার্গেটে পরিণত করা হলো। কি ব্যাপার, ওখানে নামাজ কায়েম হবে কেন? মনে হচ্ছে কি সন্ত্রাসী কর্মকাণ্ড করার জন্য মাল্টিফ্যাক্স কর্মকর্তারা, কর্মচারীরা, চেয়ারম্যান সাহেব উদ্যোগ নিয়েছেন। নামাজ কেন পড়বে জবাবদিহিতা করতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। বাংলাদেশে এমন বহুত ফ্যাক্টরি আছে, চাকরি করতে হলে মুখে দাড়ি রাখা যায় না। ঠিক না? বেঠিক জুড়ে বলেন। নামাজ পড়তে যায় না। আমাদের কাছে মুসল্লিরা গিয়ে অভিযোগ করে, হুজুর বড় দুঃখ লাগে, চাকরি করি, নামাজের সময় যায় না, নামাজ পড়তে গেলে গালিগালাজ করে।
সেই জায়গায় তারা নামাজের আয়োজন করেন। প্রত্যেক বছর আল্লাহর কোরআনের মঞ্চ সাজিয়ে আপনাদেরকে বরেণ্য আলেমদেরকে দাওয়াত দিয়ে কোরআনের কথা শোনান। আমি আল্লাহর কাছে হৃদয়ের গভীর থেকে আল্লাহর কসম করে বলি, তাকে শোনাবার জন্য নয়, যখন তার সাথে আমার সম্পর্ক ছিল না তখন আমি মাহফিলে মাহফিলে তাদের জন্য দোয়া করেছি। আল্লাহর ভালোবাসায় আমাদের মহব্বত হয় আল্লাহর জন্য। কথা ঠিক না বেঠিক জোরে বলেন। আমি বলবো মাল্টিফ্যাবস গোটা বাংলাদেশের জন্য একটা আইডল, একটা মডেল, একটা আইকনিক প্রতিষ্ঠান, যেখানে হাজার হাজার শ্রমিকদেরকে নামাজের ব্যবস্থা করা হয়েছে, অসংখ্য মেয়েদের পর্দার ব্যবস্থা করা হয়েছে, হিজাবের ব্যবস্থা করা হয়েছে, জায়নামাজের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেক বছর বিশাল কোরআনের মঞ্চ সাজিয়ে আল্লাহর কোরআন প্রেমিক মানুষদের হৃদয়ের তামান্না কোরআন মিটিয়ে অন্তরে কোরআনের নূর পয়দা করে দেওয়ার প্রচেষ্টা যারা চালাচ্ছেন, মহান আল্লাহ তাআলা যেন আজমতের সাথে একেবারে কিয়ামত পর্যন্ত এই কর্তৃপক্ষকে ওয়ারিশ সূত্রে ধারাবাহিকতা বজায় রাখার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। এই প্রতিষ্ঠান ছিল, আছে, থাকবে। এই মাহফিলও ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। কোনো ষড়যন্ত্র করে এই মাহফিল বন্ধ করা যাবে না। এই মাহফিল বন্ধ করা যাবে, একটু জোরে বলতে হবে, যাবে। যদি কোনো চক্রান্ত করা হয় মাহফিলের ব্যাপারে, বন্ধ করার কোনো ষড়যন্ত্র করা হয়, সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য সকল মুজাহিদ মুসলমানকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন কারা? আমি দুহাত দেখতে চাচ্ছি। এই জন্য আমার সকল শ্রমিক ভাইদেরকে বলছি, শ্রমিক ভাইয়ের আমার, যে কথা বলতে গিয়ে কথাটা বললাম সেটা হলো, এই যে ফেসবুক, ইউটিউব আর টিকটক রিলস বানিয়ে নিজের বউয়ের ছবি মানুষকে আর দেখাবেন না ইনশাল্লাহ। বলেন। নতুন বিবাহ করে কপাল কত খারাপ দেখেন। বিবাহ করে বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে, প্রিয় বন্ধুগণ, আপনাদের নতুন ভাবি, খাস দিলে দোয়া করে দিবেন। কি নাই? যদি বলুন না ভাই, নাই। আরে কি নির্লজ্জ, কেমন নির্লজ্জ! বউয়ের ছবি ফেসবুকে দিয়ে বলে খাস দোয়া চাই। আবার কেউ বলে, 2 বছর হলো, আজকে আমাদের 2 বছরের পূর্ণ হলো বিবাহ বার্ষিকী, দুইজনের ছবি একসাথে দিয়া এরপরে ছাড়ে। আর পাবলিক লেখে, কিউট ভাবি, সুইট, বিউটিফুল, আরো একবার হট ভাবি, সুপার হট, একেবারে কেক হয়ে যাবে হটের ঠেলায়, লেখা শুরু করছে। আর এগুলো দেখে দেখে খুব খুশি হয়। আহা, আপনার স্ত্রীর প্রতি কত মানুষ কত বাজে নজর দিয়েছে, একটাবার কল্পনা করেছেন? আপনি না মুসলমান, আপনার তো একটা ব্যক্তিত্ব থাকা উচিত, আপনার তো একটা শাখসিয়ত থাকা উচিত, আপনার তো একটা আভিজাত্য থাকা উচিত। আপনি মুসলমানের সন্তান, আপনি এত বেহায়া, এত নির্লজ্জ যে আপনার স্ত্রীর দিকে মানুষ যৌন সুখে তাকায় আর আপনি এটা উপভোগ করেন। আমি সকল ভাইদেরকে বলছি, এই কাজটা আজকের পর থেকে আমরা কেউ করব না। বলেন ইনশাআল্লাহ। এই কাজটা কেউ করবেন? একটা হাদিস শোনায়, হুজুর বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ তাআলা তার জান্নাতকে হারাম করেছেন। 1 নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ পান করে তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। মাদকের সাথে আমাদের ভাইদের কোনো সম্পর্ক থাকতে পারে না ইনশাআল্লাহ। বলেন। 2 নাম্বার ওয়াল আক, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ যে ব্যক্তি তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, তার জন্য আল্লাহর জান্নাত হালাল না হারাম। তাহলে আজকের পর থেকে আমাদের অধীনস্থ মেয়েদেরকে, মাদেরকে, বোনদেরকে, স্ত্রীদেরকে কখনো আমরা বেপরদায় চলতে দেব না। বলেন ইনশাআল্লাহ। আর মা বোনদেরকে এই কথাটা বোঝা উচিত, আপনি কেন বেপরদায় চলবেন? আপনি আপনার স্বামীর কাছে রানী হয়ে থাকুন, আল্লাহ তাআলা আপনার সংসারে সুখ দেবে, সমৃদ্ধি দেবে, রহমত দিবে, ভালোবাসা দিয়ে আল্লাহ ভরপুর করে দেবে। আজকে ঘরে ঘরে মারামারি, ঝগড়াঝাটি আছে না নাই? ডিভোর্স বেড়েছে, তালাক বেড়েছে, পরকীয়া তো একবারে ঘরে ঘরে পৌঁছে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা
আমার যুবক ভাইদেরকে, আমার মা বোনদেরকে, সকলকে আগামীর ভবিষ্যৎকে জঘন্য পাপাচার থেকে হেফাজত করুন। জোরে কোন আমিন। ভাইয়ের আমার, মূল কথায় ফিরে আসি। যে কথা বলতে চেয়েছিলাম সেটা হলো, আজকে বর্তমান সমাজের ভিতরে অসংখ্য যুবকেরা নিজের মা বোনদের সম্মান দেয় না, ইজ্জত দেয় না। তারা রাস্তাঘাটের ফুটপাতের সবচেয়ে কম দামি প্রোডাক্টের চাইতো নিজের স্ত্রীকে আরো নিম্নমানের মনে করে। ঠিক না ঠিক? এটা করা যাবে না। আমি আমার সকল যুবক ভাইদেরকে বলি, আজকের পর থেকে বেপরদায় নিজের স্ত্রী সন্তানকে চালাবো না। বলেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলতেছিলেন, হুজুর বলেছেন, তিনটি জিনিস আমার কাছে প্রিয় করা হয়েছে। এক নাম্বার হলো হুব্বিবা ইলাইয়ান নিসা, নারীদেরকে প্রিয় করা হয়েছে। 2 নাম্বার ওয়াত্তিব, সুগন্ধি ব্যবহার করা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে প্রিয় করা হয়েছে। 3 নাম্বার ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মধ্যে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছেন। দুঃখ নিয়ে বলতে হয় যে নামাজ মুসলমানদের আইডেন্টিটি বহন করে, জাতিসত্তা বহন করে, পরিচয় বহন করে। সমাজের অধিকাংশ মুসলমান সেই নামাজের ব্যাপারে সবচাইতে গাফেল এবং উদাসীন। ঠিক কিনা বলেন? নামাজ পড়বো কয় ওয়াক্ত ভাই? বলেন ইনশাআল্লাহ। নামাজটা আমার পরিচয়। হুজুর বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা আমার চোখের শীতলতা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও ঈমানদারগণ, নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। মানা কামাহা কামাদ্দিন, যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সেই ব্যক্তি দ্বীন কায়েম করলো। ওয়া মান হাদামাহা হাদামাদ্দিন, যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি তার ধর্মকেই ধ্বংস করে দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ের জামাই আলীকে ডাকতে বলেন, না আলী রে, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা, 3টা কাজে বিলম্ব করা যাবে না। হাত উঁচা করে বলেন, কয়টা কাজে? জোরে বলুন, কয়টি কাজে? 3টি কাজে বিলম্ব করা যাবে না। 1 নাম্বার আস-সালাতু ইযা আনাত, নামাজের ওয়াক্ত হয়ে গেল, বিলম্ব করা যাবে না। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদারাত, জানাজা হাজির হয়েছে, ভাষণ দিয়ে টাইম লস করা যাবে না। আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা এরকম, জানাজা পড়ার আগে দিয়া নেতা কর্মীদের ভাষণ আছে না না? একটু জোরে বলেন। আচ্ছা, সবার কাছ থেকে মানুষ উপদেশ শুনতে চায়, জোরে বলেন। লাশকে সামনে নিয়ে টাকনুর নিচে প্যান্ট পরে বক্তব্য দেওয়া শুরু করছে যে, প্রিয় ভাইয়ের আমার, বোনের আমার, এখানেও রাজনীতি, সব জায়গায় রাজনীতি, ওয়াজ মাহফিলের রাজনীতি, গানের মঞ্চে গিয়ে রাজনীতি, জানাজার সামনে গিয়েও রাজনীতি, কবরের সামনে গিয়েও রাজনীতি, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার জানাজার সামনে বিলম্ব করবে না, পড়ে ফেলো। 2 নাম্বার। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, এই পয়েন্টটা যুবক ভাইরা একটু কান খাড়া করে শোনেন, বিশেষ করে গার্জিয়ানরা শোনেন। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাসূল বললেন, ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফুয়ান, বিবাহের উপযুক্ত ছেলে মেয়ের জন্য যদি উপযুক্ত পাত্র পাত্রী পেয়ে যাও তাহলে বিলম্ব করা যাবে না, তড়িঘড়ি করে বিবাহ দিয়ে দাও। বিবাহটা সহজ করো, লম্বা লম্বা মোহর ধরে বিবাহকে কঠিন বানিয়ে দিও না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইসারুহা মাউনাতান, সবচেয়ে উত্তম বিবাহ হচ্ছে সেই বিবাহ যেটা একেবারে অল্প খরচে সারা যায়। জোরে বলতে হবে আল্লাহু আকবার। এবার বাস্তব জীবন থেকে আপনাদেরকে একটা গল্প শোনাই। আমার বুটবাজারে এক মুসল্লি আমাকে একদিন এসে বলে, হুজুর আমাকে একটা তাবিজ দেন, আমি আপনার প্রচন্ড ভক্ত, খুব মুসিবতে আছি, আমাকে একটা তাবিজ দেন, আমি বিপদ থেকে উদ্ধার হই। আমি বললাম, কিসের তাবিজ? তিনি বললেন, আমার ছেলের জন্য। ছেলে কি হয়েছে? যে আমার ছেলের বয়স 21 বছর, উনি এখন উত্তরাতে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কিন্তু ছেলে এমন বেয়ারা হয়েছে, এমন সীমা লঙ্ঘন করে, রাত 2টা বাজে বাড়ি আসে না, 3টে বাজে বাড়ি আসে না,
এমনকি মাঝে মাঝে সারা রাতেও বাড়ি আসে না। তা আমাদের একটা মাত্র ছেলে, আমরা বড্ড পেরেশানি থাকি। এমন একটা তাবিজ দিবেন যে তাবিজটা তার গলায় দেওয়া মাত্র বাপ মার এমন বাধ্য হয়ে যাবে, আমরা যা বলবো তাই শুনবে। আমি এই কথা গল্প শোনার পরে তাকে বললাম যে আপনি তো আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাবিজের জন্য আসছেন। আমি তো তাবিজ কবজ দিই না, এগুলো আমি ব্যবসা করি না, বরং আপনাকে আমি একটা ভালো বুদ্ধি দিই। তিনি বলেন, কি বুদ্ধি? আপনি আপনার ছেলেকে তাড়াতাড়ি একটা বিয়ে করাই দেন। এ কথা শোনার পরে তিনি আমাকে বলেন, হুজুর আমার ছেলের বয়স মাত্র 21 বছর। মাত্র কত বছর? যদি বলি কত বছর? আর আপনি বিবাহের কথা বলেন এত তাড়াতাড়ি। আমি বললাম, আমি যা বলেছি এটা আপনি একটু ভেবে দেখেন। তিনি বাড়ি গেলেন, স্ত্রীর সাথে পরামর্শ করলেন। বউ নাকি বলেছে ছেলের মা, তো হুজুর তো খারাপ কিছু বলে নাই, ভালো কথা বলেছে। তো এক কাজ করো, হুজুরকেই বলো আমার ছেলের জন্য একটা পাত্রী সিলেক্ট করতে। হুজুর তো গোটা দেশ ঘুরে, হুজুর একটা পাত্রী ঠিক করে দিক। আমাকে ফোনে বলেন, হুজুর তাহলে আমার ছেলের জন্য একটা পাত্রী দেন। আমি বললাম, ভাই আমি মাহফিলে ব্যস্ত মানুষ, আপনারা খোঁজ নেন, আমি দোয়া করে দেব। এক সপ্তাহের ব্যবধানে ইমার্জেন্সি পাত্রী কোথায় একটা পেয়ে গেছে। ফোন দিয়ে বলে, হুজুর কাম হয়ে গেছে, আপনার দাওয়াত, আপনি বিবাহ পড়াবেন। আমি বললাম, ভাই বিবাহ পড়াতে পারবো না, মাহফিল আছে। এরপরে আমি আল্লাহকে দোয়া করে দেব, আল্লাহ যেন বারাকা দান করে। বিবাহ হয়ে গেল। আমি নিজের পক্ষ থেকে শতপ্রণোদিত হয়ে ফোন দিয়েছি খোঁজ খবর নেওয়ার জন্য। ফোন দিয়ে জিজ্ঞেস করলাম, ভাই ছেলের খবর কি? উনি আমাকে বলেন, হুজুর ছেলে তো 3 দিন হয়েছে ঘরের দরজাই খোলে না। আল্লাহু আকবার বলেন। আমি বললাম, তাবিজটা কেমন হলো? কেমন হলো তাবিজ? আপনি তো বলেছিলেন এমন তাবিজ দেন ছেলে যেন বাপ মার কথা ছাড়া বাইরে না যায়, রাতের বেলায় বাড়ি ফিরে না, 3 দিন পরে আপনার ঘরে আসতে চায় না। সেই লোকে এখন 3 দিন দরজা খুলে না। কি তাবিজটা ঝুলাই দেওয়া হয়েছে? এরকম তাবিজের কিছু দরকার আমার যুবক ভাইদের জন্য। ঠিক না বেটা? এই জন্য বলেন, এই তাবিজের নাম হচ্ছে বিবাহ। এই তাবিজের নাম কি? বিবাহ। হালাল, আল্লাহ পাকের মধ্যে বারাকা দিয়েছেন। কিন্তু যুবক ভাইরা, এই গার্জিয়ানরা এমন কথা বলে, বিবাহের কথা মুখে নিও না, এখন তোমার ক্যারিয়ার গড়ার সময়। তুমি আগে নিজের পায়ে ভালো করে দাঁড়িয়ে নাও, এরপরে বিবাহ করবা। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আর ক্যারিয়ার গড়তে গড়তে ক্যারেক্টারের 12টা বেজে গেছে। ঠিক কিনা জুড়ে বলেন? আমি কুষ্টিয়াতে বহু বছর আগে এক জায়গায় আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছিলাম। সেখানে পাশে এক ভদ্র মহিলা, সম্ভব 1992 সনে উনি মাস্টার্স কমপ্লিট করেছেন। ভাইরা সব আমেরিকায় সেটেল, বোনকে বিবাহ দেয় না। তারা বলে, আমার বোনের সমতুল্য কোনো পাত্রই পাচ্ছি না খুঁজে। সর্বশেষ তিনি এখন বুড়ি হয়ে গেছেন, এখন বিবাহের রাস্তাটা সব বন্ধ হয়ে গেছে। এইভাবে যে কত মা বোনেরা সময় হারিয়ে আফসোস করছেন, স্বামী খুঁজে পাচ্ছেন না। কত যুবক বিবাহ করতে করতে 40 ঊর্ধ্ব বয়স হয়ে গেছে, এরপরেও বিবাহের কোনো খোঁজ খবর নাই। কিন্তু দুঃখজনক বাস্তবতা, এই দেশে অনেক অনেক কুফরি আইন আছে। কুফরি আইনের মধ্যে এটা একটা বড় কুফরি আইন, যে 18 বছর আগে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, 21 বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না। আমরা সরকারের কাছে আবেদন জানাই, এই আইন পরিবর্তন করতে হবে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? বাল্য প্রেমের ধোঁয়া তুলে আপনার বিবাহ নিষিদ্ধ করেন, কিন্তু বাল্য বিয়ের কথা শুনলে মাথা নষ্ট হয়। কিন্তু বাল্য প্রেম নিয়ে কারো মাথা ব্যথা নাই কেন? কথা বলে না কেন? বাল্য বিবাহ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা, কিন্তু বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা নাই কেন? আজকে বাল্য প্রেম নিয়ে মাথা ব্যথা না থাকার কারণে ক্লাস 6-এর মেয়েরা বয়ফ্রেন্ড নিয়ে পালায় যাচ্ছে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? এই সব কিছু পরিবর্তন হওয়া দরকার। রাষ্ট্রের আমূল পরিবর্তন সাধন না হলে শুধু ওয়াজ নসিহত দিয়ে দেশ ঠান্ডা করা যাবে না। আমূল পরিবর্তনের জন্য মধ্য মুজাহিদ তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে, জিহাদের ভূমিকায় উত্তীর্ণ হতে হবে, দ্বীনের পথে ঝাঁপিয়ে পড়তে হবে। আল্লাহর কোরআন, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। জান মাল সময় উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীনের জন্য। পারবো না যুবকরা ইনশাআল্লাহ?